গল্পের শুরুটা হয় অনেক বছর আগে ১৯০৮ সালে। ফ্রান্সিস নামের ওই ছোট্ট ছেলেটা মেলাতে ঘুরতে এসেছিল। চারদিকে কত আনন্দ, নতুন নতুন খেলনা বিক্রি হচ্ছে আর চলছে জিমন্যাস্টিক্স বা সার্কাস খেলা। কিন্তু ফ্রান্সিসের মন পড়েছিল অন্য জায়গায়। সে যেন কোনো এক জাদুর টানে একটা অদ্ভুত তাঁবুর দিকে এগিয়ে গেল। তাঁবুর ভেতরে ঢুকতেই সে দেখল অদ্ভুত সব মানুষ। ফ্রান্সিস ভয়ে ভয়ে একটা স্টেজের কাছে গেল। সেখানে আবছা আলোয় একটা ছায়া দেখা যাচ্ছিল। ফ্রান্সিস আর এক মুহূর্ত দেরি করল না। ভাগ্য ভালো, দরজার কাছেই তার বাবা দাঁড়িয়েছিলেন, যিনি এতক্ষণ ফ্রান্সিসকে খুঁজছিলেন। ছেলের মন ভালো করার জন্য বাবা তাকে একটা গুলতি কিনে দিলেন। কিন্তু ওই ভয়ের চোটে ফ্রান্সিসের গুলতি ভালো লাগলো না। ফেরার পথে সে এক আদিবাসী মেয়ের সঙ্গে পরিচিত হলো। মেয়েটির নাম রোজ। ফ্রান্সিস তার নতুন কেনা গুলতিটা রোজকে উপহার দিয়ে দিল। সেই থেকে দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। একদিন ফ্রান্সিস কাউকে কিছু না বলে জঙ্গলের নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ল। তার বন্ধু রোজ তাকে বারবার বারণ করেছিল, কিন্তু ফ্রান্সিস শোনেনি। রোজ ভয়ে বনের বাইরেই দাঁড়িয়ে রইল। বনের ভেতরটা ছিল একদম শান্ত। হঠাৎ ফ্রান্সিস অনুভব করল কিছু একটা ঠিক নেই। তার মনে হলো কেউ তাকে দেখছে। ফ্রান্সিস ভয়ে জমে গেল। ঠিক পরের মুহূর্তেই সেই অদ্ভুত প্রাণীটা তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। ফ্রান্সিস প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু মানুষ কি আর চার পায়ে দৌড়ালো দানবের সাথে পারে? দানবটা যখন প্রায় ফ্রান্সিসকে ধরে ফেলবে, ঠিক তখনই একটা পাথর এসে সোজা দানবটার মাথায় লাগলো। এই সুযোগে দুজনেই জঙ্গল থেকে জান নিয়ে পালিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে রোজ বলল, তোমাকে বলেছিলাম না, আমাদের বড়রা বলে এই জঙ্গলটা অভিশপ্ত, এখানে শয়তান থাকে আর কখনো এখানে আসবে না।